কাতারের বুকে ইসরায়েলের কাপুরুষোচিত হামলা যেন পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এক অশনি সংকেত। ইসরায়েল বুঝিয়ে দিয়েছে আন্তর্জাতিক আইন বা কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের বিন্দুমাত্র সম্মান নেই। আর এই বর্বরতার পরই নিজেদের আকাশপথ সুরক্ষিত করতে মাঠে নেমেছে তুরস্ক। মঙ্গলবার তুরস্কের দিয়ারবাকির ও মালাতিয়া বিমান ঘাঁটি থেকে আকাশে উড়ানো হয়েছে সরাসরি যুদ্ধবিমান। সিরিয়া ও ইরাক সীমান্তে বাড়ানো হয়েছে টহল। তুরস্কের এই শক্তি প্রদর্শনের একটাই বার্তা, ইসরায়েল যদি এবার তুরস্কের দিকে চোখ তুলে তাকায় তবে তার ফল হবে ভয়াবহ। কিন্তু হঠাৎই কেন এই উত্তেজনা? গুঞ্জন উঠেছে কাতারের পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে তুরস্কে অবস্থানরত হামাস নেতারা। 2011 সালের এক চুক্তি অনুযায়ী তুরস্কে এখনও হামাসের প্রায় 40 জন সদস্য অবস্থান করছেন। আর ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে তাদের গতিবিধি দীর্ঘদিন ধরেই নজরে রাখছে মোসাদ। তুরস্কের সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের যুদ্ধবিমানগুলো আকাশপথে জ্বালানি নিয়ে খুব সহজেই সিরিয়া ও ইরাকের আকাশসীমা পেরিয়ে তুরস্কে হামলা চালাতে সক্ষম। আর সেই সম্ভাব্য হুমকি মোকাবেলা করতেই এরদোয়ান সরকার নিয়েছে এই আগাম প্রস্তুতি। যদিও তুরস্ক সরকার বলছে তারা হামাসকে কোনো সামরিক সহায়তা দেয় না, শুধু রাজনৈতিক আশ্রয় দিয়েছে। কিন্তু ইসরায়েল কি সেই যুক্তি মানবে? বিভিন্ন ইস্যুতে তুরস্ক আর ইসরায়েলের সম্পর্ক আগে থেকেই তলানিতে। এর মধ্যে তুরস্কে থাকা হামাস নেতাদের নিয়ে এই নতুন উত্তেজনা কি দুই দেশকে সরাসরি এক সামরিক সংঘাতের দিকে ঠেলে দেবে? আঙ্কারার আকাশে উড়তে থাকা যুদ্ধবিমানগুলো যেন সেই প্রশ্নই ছুড়ে দিচ্ছে গোটা বিশ্বকে। আনোয়ার শাহ, ঢাকা নিউজ।